आज खूब गुरुत्वपूर्ण दिन एवं अवश्य प्रधानमंत्री आज बंग सफरे आसा प्रशासनिक सभा करा एवं राजनैतिक बक्तव्य राखार दिके आमादेर नजर थाकबे। तबे जे कारणे प्रधानमंत्री एई सफर अत्यंत गुरुत्वपूर्ण ता हलो आज 3टी मेट्रो रूटेर उद्बोधन करबेन प्रधानमंत्री नरेंद्र मोदी। एक मेट्रोय हावड़ा থেকে সেক্টর 5 পর্যন্ত যাওয়া যাবে। উদ্বোধন হবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পথে। উদ্বোধনের পর আজই সন্ধ্যে থেকেই যাত্রীরা কিন্তু এই পরিষেবা পাচ্ছেন। রবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জুড়ছে বিমানবন্দরের জয় হিন্দ স্টেশন। সোজা হাওড়া ময়দান থেকে মেট্রো চেপে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে সেক্টর 5 এ পৌঁছে যাওয়া যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটুকু চালু হয়ে গেলে কলকাতার পরিবহন ব্যবস্থারই একটা ভোল বদলে যাবে। আর তার দিকে এই মুহূর্তে গোটা মানুষ, এই রাজ্যের মানুষ কিন্তু এবার তাকিয়ে রয়েছে। যান যন্ত্রণা অনেকটাই কমবে নিত্যযাত্রীদের, আর তাতেই তারা কিন্তু অত্যন্ত খুশি এবং স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ, আর সেই অপেক্ষার অবসান আজ আর খানিকক্ষণের মধ্যেই হতে চলেছে। আমরা কথা বলবো যশোর রোডের দিকে, সরাসরি নজর রাখতে হচ্ছে। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরই বহু প্রতীক্ষিত মানুষের মেট্রো পরিষেবার দরজা খুলে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রধানমন্ত্রীর বিমান অবতরণের সময় যতই কাছে এগিয়ে আসছে ততই যশোর রোড মেট্রো স্টেশনে মানুষের উৎসাহ বাড়ছে এবং তাদের প্রত্যেকের হাতে এই মুহূর্তে রয়েছে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা এবং তারা একই সঙ্গে ভারত মাতার জয়গান গাইছেন। তার কারণ কেন্দ্রীয় প্রকল্প এবং তারই সঙ্গে রাজ্যবাসীর অপরিসীম সুবিধা। প্রথম কথা হচ্ছে কলকাতার প্রথম কোনো মেট্রো স্টেশন যেটা বিমানবন্দরের সঙ্গে কানেক্টেড হলো। এশিয়ার সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে বিমানবন্দরের জয় হিন্দ। তার অব্যবহৃত পরের স্টেশন ঠিক আমার সামনের যে স্টেশন যশোর রোড, মাত্র 5 টাকা দিয়ে যশোর রোড থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাচ্ছে। অর্থাৎ মূল যে যানজট বিমানবন্দরের গেটে হয়, যদি সেটা কেউ অ্যাভয়েড করতে চান তাহলে তাকে মাত্র 5টি টাকা খরচা করে একটি এসি মেট্রোয় উঠে পড়তে হবে। তিনি 2 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য যে রুট, তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আজকেই কলকাতা শহরের 2 বৃহত্তম স্টেশন হাওড়া এবং শিয়ালদা, তারা পরস্পরের সঙ্গে মেট্রো কানেক্টেড হতে চলেছে। সেক্টর 5 থেকে একদম হাওড়া ময়দান পর্যন্ত মাত্র 40 টাকা খরচা করে একজন মানুষ তিনি 21 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন হাওড়া ময়দান। এরকমই একগুচ্ছ পদক্ষেপ, যে পদক্ষেপগুলো মানুষের উপকারে লাগবে, সেই পদক্ষেপের জন্য এই মুহূর্তে মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, তা কিন্তু চোখে পড়ছে যশোর রোড মেট্রো স্টেশনে। বিমানবন্দরে অবতরণের পর মেট্রো করে এই যশোর রোড মেট্রো স্টেশনের এই গেট দিয়ে বেরোবেন প্রধানমন্ত্রী। তিনি মেট্রো সফর করে এখানে আসবেন এবং তারপর এই গেট দিয়ে বেরিয়ে তিনি সোজা পৌঁছে যাবেন দমদম জেল গ্রাউন্ডে, যেখানে তার জনসভাকে সম্বোধিত করার কথা। একদমই তাই, সেই ছবি আমরা দেখাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যে রয়েছে, সেই উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি। নিরাপত্তা আঁটসাঁটও প্রধানমন্ত্রী আসবেন, উদ্বোধন করবেন এবং তারপর থেকে পরিষেবা চালু হয়ে যাবে। এবং তার অপেক্ষায় তো এতদিন, এতগুলো বছর সাধারণ মানুষ থেকেছেন, কারণ এবার একেবারে সোজা একটা মেট্রো চেপে হাওড়া ময়দান থেকে একেবারে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে সেক্টর 5 পৌঁছে যাওয়া যাবে শুধুমাত্র একটা মেট্রোতে। আর এর জন্যই সাধারণ মানুষ কিন্তু উৎসাহিত। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটুকু চালু হয়ে গেলে কলকাতার যে পরিবহন ব্যবস্থা তার ভোল বদলে যাবে। সাধারণ মানুষের সঙ্গে অয়ন যদি একটু কথা বলা যায়, তোমার সঙ্গে তো অনেকেই রয়েছেন আমি দেখতে পাচ্ছিলাম। অবশ্যই সবার সাথেই কথা বলার চেষ্টা করছি, প্রত্যেকেই বিপুল উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই যে এতগুলো মেট্রো পথ নতুন করে কানেক্টেড হয়ে যাচ্ছে, তার মধ্যে এয়ারপোর্ট, সেটা প্রথমত হচ্ছে এশিয়ার সব থেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন প্ল্যাটফর্ম, এবং তার সঙ্গে আমরা এয়ারপোর্টের সঙ্গে আজকেই প্রথম কলকাতার মেট্রো রুট কানেক্টেড হচ্ছে। কতটা উৎসাহ, কতটা প্রয়োজন আপনাদের পক্ষে? এটা তো অনেক ভালো, আর আমাদের উৎসাহ অনেক বেশি এই জন্য যে এটা কানেকশন হয়ে যাচ্ছে। এই জন্য এই এলাকার থেকে যাওয়াটাও অনেক ভালো হয়ে যাবে, আর কমিউনিকেশন খুব ভালো হয়ে যাবে। সেই জন্য আমাদের উৎসাহটা অনেক বেশি। আর হ্যাঁ, আর যখন এই মেট্রোটা ফাইনালি নোয়াপাড়া টাচ করবে, তখন তার মানে এয়ারপোর্ট থেকে আপনি একদম কবি সুভাষ বা মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মাত্র 37 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। কি বলবেন? হ্যাঁ, সাধারণ মানুষের এটা সত্যি খুবই আনন্দের বিষয় একটা, যে বাসের এই যে ঝঞ্ঝাট, বিশেষ করে গরমের দিনে
ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা, সেইটার তো রিলিফ হবেই, কারণ এসি মেট্রোতে লোকে যাবে এবং ভাড়াও তার সাধ্যের মধ্যে। একদম কম খরচে যাওয়া, আরামে যাওয়া, যানজটকে স্কিপ করে মেট্রো পথে নিজের গন্তব্যে অনেক দ্রুত সহজে পৌঁছে যাওয়ার এই যে সুযোগগুলো আজকে পরপর 3টি রুটে খুলে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে, নিঃসন্দেহে যে কোনো কমিউটার, যে কোনো যাত্রী তারা খুশি। তাদেরই একটা ছোট্ট অংশ আবারও সেই ছবি দেখাবো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রীর কনভয় এখান থেকে বেরোনোর অপেক্ষায়। তবে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী হয়তো এদের কাউকে শেষ পর্যন্ত এখানে দাঁড়াতে দেওয়া হবে না, অথবা এদের উৎসাহ দেখার পরে এদেরকে বিপরীত দিকের ফুটপাতে কোথাও জায়গা করে দেওয়া হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তার আগে যে উৎসাহের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাতেই আমরা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রীর কলকাতায় তার যে বিশেষ বিমান বায়ুসেনার তার কলকাতায় অবতরণের সময় এগিয়ে আসছে। একই সঙ্গে নিরাপত্তার ছবি দেখাবো, স্লিপার ডগ দিয়ে তন্ন তন্ন করে এই মুহূর্তে গোটা যশোর রোড অন্ততপক্ষে 12 থেকে 14 বার হয়ে গেল। এই মুহূর্তে এসপিজির যারা আধিকারিক তারা কিন্তু তল্লাশিও একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিরাপত্তাকে ফুলপ্রুফ বা সুনিশ্চিত করতে। একদমই আমাদের নজর থাকবে। অয়ন, তুমিও নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।